নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা সকাল নিয়ে আবার কিন্তু চলে এলাম তোমাদের মাঝে। আজ হলো 22শে ডিসেম্বর। তো এই ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা, বুঝতেই পারছো আজকের ডেটে। তো যাই হোক, অনেক লেট করে ভিডিওটা আমি দিচ্ছি। তো তারপরে অনেকগুলো ভিডিও গেছে, ব্লগ ভিডিও তোমাদের গেছে। তো আশা করি ভিডিওটি স্কিপ করবে না, ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তো সবাইকে অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। ফলো করে আমার পরিবারটিকে বড় করো। তো চলো শুরু করছি। এখন বাসি বিছানা তুলে নিচ্ছি, আর ওদিকে মামা বাবা উঠে গেছে, ওরা বাইরে গেছে। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড পড়েছে। আজ হলো আরেকটা স্পেশাল ডেট। তো ওটা হলো আমার সোনা বাবার জন্মদিন। তোমাদের রিলস ভিডিও দেওয়া হয়েছিল, শর্ট ভিডিও আমি দিয়েছি। তো বড় ব্লগটি এডিট করার জন্য আমার সময় হয়নি, বুঝতেই পারছো। তো বাড়িতে এত কাজকর্ম, আর এখানে আসার পরে কাজের মাত্রাটা অনেকটা বেড়ে গেছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে হয়। ওই কারণে না ব্লগ ভিডিও আমার অনেক গ্যাপে ভিডিও আসছে। তো স্কিপ করবে না, অবশ্যই সাথে থেকো। সারাদিন কী করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করব। এখানে ঘরদোর মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে, আর ওদিকে মা না ওপরে রান্না বসিয়েছে। বাবা নাকি বেশি কিছু করে দেবো না, 5 পদে ভাজা, মাছের ঝোল দিয়ে একটু খাবার দেবো, আর রাতের দিকে একটু কেক কাটাবো, ব্যাস, সিম্পলের উপরে। কেন বলো তো, মামার ভর্তি। আমি আরেকটা সুখবর, আমার ফেসবুক থেকে পেমেন্ট তখন মানে পেড করে দিয়েছিল, কিন্তু তখন আমার পেমেন্ট আসেনি। কিন্তু আমার মনার জন্মদিন 13 তারিখে ছিল, তখন হলো তার আগে হলো আমার পেমেন্ট এসে গেছিলো। ওই টাকা দিয়ে মেয়েকে ভর্তি করিয়েছিলাম। তো 22 তারিখের পরে কিন্তু এই ডেটে যে আমি ভিডিওটা করেছিলাম, তারপরেই কিন্তু মামাকে আমি স্কুলে ভর্তি করিয়েছি ওই টাকা দিয়ে, পেমেন্টের টাকা দিয়েই। তো এটা হলো ডিসেম্বরের 22 তারিখ আজকে। তো টাকাটা পেতে পেতে ডিসেম্বরে আমার কবে 30 তারিখে না 1 তারিখে যেন, 1 জানুয়ারি দিন এরকম 28 না 30 তারিখে আমাকে টাকাটা আমার অ্যাকাউন্টে চলে এসেছিলো। পেড তার আগে 19 তারিখে করে দিয়েছিল ডিসেম্বরের। তো এটা হলো নভেম্বরের মাইনা ছিল। যাই হোক, বেশি কিছু পাইনি, $54 মতো পেয়েছি আমি। তো অ্যামাউন্ট তোমাদের বলা যাবে না, এটা তোমরা বুঝে নাও যে $54 কত হয় ইন্ডিয়ান রুপিস। তো এখানে শাক কাটতে বসে পড়েছি, আর শাকটা শুধু ভাজা হবে, বাবানকে দেবো না। তো ওইদিকে মা ওপরে রান্না করছে, বলেছিলাম নিচে আমি বাসি কাপড় ছেড়ে এখানে শাক শুধু কেটে দিচ্ছে। তারপরে একবারে বেলার দিকে সব সাজিয়ে গুছিয়ে, নিচে অন্যান্য অনেক কাজকর্ম আছে, সেগুলো আমি করব। আর মাকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে, মা ওপরে সব কিছু রান্না করে সোনাকে দেবে। আর মনার জন্মদিনের ভিডিওটা আগে গেছে, মেয়ের জন্মদিনে, সেইটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আমি নিচের ঘরেই রান্না বান্না সব কিছু মেয়েকে এখানে দিয়েছিলাম। তখন তো মার শরীর খুব খারাপ ছিল, আর সোনার জন্মদিনের দিন হয়েছিল কি, মাই সব কিছু করেছিল। আর বোনের, আমাদের পুচকু তখন আসেনি, আমাদের পুচকু হয়েছিল 24 তারিখে, আর আমার ছেলের জন্মদিন ছিল 22 তারিখে। আর ঠিক তার 2 দিন পরে কিন্তু আমাদের পুচকু হয়েছিল। তারপরে তো আমাদের দৌড়াদৌড়ি নার্সিংহোম বাড়ি এদিক ওদিক করতে হয়েছে। তা যাই হোক, এখানে দেখো চলে এলাম, স্নান করালাম, সোনাকেও স্নান করিয়েছি, এটা করিয়ে দিয়েছি। তো আবার একটা কিন্তু বোন দিয়েছে। দাও এটা, বোতলটা দাও। এখন ব্যস্ত হয়ে গেছে, একটু পরে খাবার দেবো। আছে না, বসো, যাও, তোমার জন্মদিন তো। ও জানে, সব বোঝে, ও জানে আমার জন্মদিন। আস্তে আস্তে আস্তে, ওই আমার চান রে, আমার সোনা রে, দেখছো, ওরে আমার সোনা রে। এই ফটো তুলবি একবারে, দাদাকে যে আশীর্বাদ করবো। কাপড় দে। ফটো তুলেছিস না? সবকিছু নিয়ে 5 রকমের একটু দিয়ে দিতেই হবে, একজন নিয়ে বসে দাঁড়াও, ই বাবা দাঁড়াও দাঁড়াও, দিও না। ওই যে খায়।
দাও একটু। ঠিক আছে, ধরে নিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও। শুভ সন্ধ্যা, এখন বাজে প্রায় 6টার মতো। আর সোনাকে শীতের জামাকাপড় ঘুমিয়েছিল, দুপুরে একটু নিয়ে শুয়েছিলাম। আর এখানে অলরেডি আমি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। সোনার জন্য একটা কেক আনতে যাবো আমাদের কাছের পাড়াতে। তো এখান থেকে তো বেশিটা দূরতে না, আমার এক বন্ধুর সাথে বেরোবো। ওই বন্ধুটা আসলেই আমি সাথে করে বেরোবো কেক আনতে। তো এখানে ওই ভাইকেও বলা হয়েছিল, তো ওরা কেউ আসতে পারবে না। আর বোন কিন্তু নেই বাড়িতে, তোমাদের বলা হয়নি যে বোন কিন্তু আগের দিনই চলে গেছিলো। তো ওর শরীরটা খুবই খারাপ, যেহেতু প্রত্যেক শনি রবিবার হলেই না ও হলো ওর হাজব্যান্ডের যেহেতু ছুটি থাকে, ও চলে যায় ও বাড়িতে। আর এদিকে বোন দুপুরবেলা এই খাবারগুলো দিয়ে গেছে। সোনা যেহেতু এই খাবারগুলো খুব পছন্দ করে, ছোটো বোন 2টো টি শার্ট দিয়েছে, সেটা তোমাদের কাছে শেয়ার করেছি। আর হলো ফুলাতা টি শার্ট দিয়েছে। আর এখানে খাবারগুলো মেজো বোন পাঠিয়েছে। এদিকে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম। সন্ধ্যা পুজো দিয়ে এখন কিন্তু আমি বেরিয়ে যাব কাছের পাড়াতে। তো ভালোই কিন্তু বাইরে ঠান্ডা পড়েছে। চলো, আমার এই বন্ধুটা এলে বেরিয়ে যাচ্ছি। অলরেডি আমি গাড়িতে উঠে গেছি। তো আমি বেরিয়ে যাচ্ছি। আর যেহেতু কাউকে বলা হয়নি, আমরা বোনের জন্য দুপুরবেলা ও সন্ধ্যাবেলা বলেছিল আসবে, কিন্তু যেহেতু ওর একদিন পরেই ডেট, মানে 22 তারিখেই ডেট, ডেলিভারি ডেট, ওই কারণে না ওর শরীরটা খুবই খারাপ। সরি, 22 তারিখ তো আজকে, ও 24 তারিখে ডেট। তো ওই কারণে ওর শরীরটা কিন্তু খুবই খারাপ লাগছে গতকাল থেকে। ও বলছে যে দিদি আমার শরীর খুবই খারাপ লাগছে, আমি আসতে পারবো না মনে হচ্ছে। এই কারণে রাত যেহেতু হয়ে গেছে, এই জন্য বললাম যে ঠিক আছে, আসতে হবে না, এমনটা না যে আসতেই হবে। আমি বলছি তো আগে শরীর, তারপর সব কিছু। আমরা মিলেই সোনাকে কেক কাটিয়ে দেবো। জানো তো, সময়ের সাথে সাথে না সব কিছু পরিবর্তন হয়ে যায়। এই বছরটাই, কোনো বছর এরকম হয়নি। আমার ছেলে মেয়ে মানে জন্ম হওয়ার পর থেকে, মানে ওরা ছোট থেকে, আমার 2 বোনই কিন্তু প্রতি বছর ওদের জন্য কেক বলো, যে কোনো ছোটোখাটো যেটুকুই আমরা অনুষ্ঠান করি না কেন, আমার 2 বোনই কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করে। মানে মেজো বোন কেক এনে দেয়। এই ফার্স্ট আমি মনে হয় আমার ছেলের জন্য আমি কেক নিতে কাঁচরাপাড়াতে এসেছি। তো প্রতি বছর কিন্তু আমার বোনেরাই করে। ছোটো বোন নয়তো মেজো বোনই কেক আনে। ও প্রত্যেক বছরে না ছোটো বোন এসে সব কিছু অ্যারেঞ্জ করে। এই বছরটাই শুধু এরকমটা হলো যে আমার ছোটো বোন অতটা দূরে আর এখানে আসতে পারলো না। তো ওরও ভীষণ মন খারাপ, যেহেতু ওর ছেলে মেয়েকে কিন্তু ভীষণ ভালোবাসে, ওর হাজব্যান্ড, তো বোনদের হাজব্যান্ডও খুব ভালোবাসে। আর জানো তো বন্ধুরা, কেকের দাম প্রচুর হাই ছিল। মানে কি বলবো, যেহেতু 25শে ডিসেম্বর 3 দিন পরেই, মানে 2 দিন মাঝখানে, এই কারণে কেক কিন্তু ধরাই যাচ্ছিল না। তো 400 টাকার ওপরে 420 টাকা দিয়ে একটা কেক নিয়ে নিলাম। এর নিচে আর কেক ভালো সেরকম পেলাম না, যেহেতু মানে চকলেট কেক নেব, ওই কারণে কিন্তু। আর চলে এলাম বাড়িতে। আর এখানে সোনাকে ফুলাতে একটা টি শার্ট পরিয়ে দিয়েছি, 2টো টি শার্টের মধ্যে আর একটা টি শার্ট পরিয়ে দিয়েছি। সোনাকে কেমন লাগছে বলবে। আর ওর এই চিপস লেসগুলো নিয়ে ও যা বিরক্ত করছিল তোমাদের কি বলবো। তারপরে অলরেডি এখানে সাজানো হচ্ছে। আর এই ক্যাডবেরিগুলো নিয়ে এসেছিলো আমার বোনের ননদ, নিয়ে এসছে। ওকে আগেও দেখেছো, মেয়ের জন্মদিনের দিনও ও এসেছিল, ওকে দেখেছো। তো ও আমার ছেলে মেয়েকে কিন্তু ভীষণ ভালোবাসে, বিশেষ করে মেয়েকে তো ভীষণ ভালোবাসে, ওই কারণে ও চলে এসছে। আর পরে ভাইও চলে এসেছিলো, যখন কেক কাটা শুরু হয় তখন ভাইও চলে এসছে। বোন আসেনি, বোন বাড়িতে আছে। সবারই কম বেশি মনটা খারাপ আছে, যেহেতু কেক কাটার সময় কেউই ছিল না সেরকম। হ্যাপি বার্থডে টু ইউ। মামা, ওই দেখো মামা কোথায়। তুমি খাবা? মুরধনুন খাইয়ে দাও দাদাকে, ছবি তো। চলে এসছি। তুমি মিষ্টান্ন খাইয়ে হ্যাঁ, খাবো না, একটু খেতে হয়। খাও খাও খাও, কেকের মুখ নষ্ট হয়ে যাবে না। না না, পড়তে না না না, ফটোতে বোঝা যাচ্ছে জোর করে চাইপা চাইপা খাওয়ানো হচ্ছে। আর এদিকে যখন কেক কাটবো, ঠিক ওই মুহূর্তে কিন্তু মেজো বোনের হাজব্যান্ড মানে ভাই এসে বলেছিল। তো ও ছিল কেক কাটার সময়, বোনেরা ছিল ফোনে। চলো ভিডিওটি এই পর্যন্ত, টাটা।